আল্লাহ কে ওয়াস্তে বুটর সময় খানো মায়ের তাকি বাঁচার চেষ্টা করবা। ও বাইরে সাধারণ বুটর লাগি মানুষ কোনো সময় মারিলাই, মানুষে গাইলা করিলাই। আল্লাহ কে ওয়াস্তে বুটর দিন বুটর সময় তুমি ধান মারামারি করিও না। নিজর বিবির বুটকুর গ্যারান্টি আছে, বেটিকেও যে আন্দারিত মারি দিয়ে হবাই দিয়ে আর কি। একটা যদি বেটির জান যায় কি থালা পায়, তুমি কইলে মারি দিও হাতে দিয়ে কিবা, তো তুমি কইলে মারিও হাতে দি, বেটি যেনে দেখছে হাত ইখান লাল মারি দিছে হাতে দি। হ্যাঁ কিবা তো তুমি কইলে হাতও মারিও তালাত মারিও, বেটিকে যেমনে দেখছে হাই রে পদ্ম ফুল মারছে বেটি, তো কি তৈছি এর লাগি। তবে একটা গ্যারেন্টি আছে, তবে ইলা জিম্মা লয় ফইল লাগে। কথার প্রসঙ্গে কই আর সামনে ইলেকশন আইতেছে, ও বাবা সময় অযথা নষ্ট করিও না, নিজের কাজ কাম ব্যবসা বাণিজ্য করো, চলো মানুষের ফায়দার জন্য কাজ করো। ও বাইরে বাজারে বইয়া অযথা সময় নষ্ট করিও না, বুটোর সময় বেশি মাতিও না, মাতিয়া সময় নষ্ট করিয়া তোমার জীবনের মূল্য আছে, তোমার জীবনের দাম আছে বাইরে। এর লাগি দয়া করিয়া সামনে ইলেকশন মুভমেন্ট, ইলেকশন আর ইয়া আল্লাহ বাজারে বইয়া আমরা সারা ফাঁস করিলে এই নইবে আমার এই আনকন্টেসে বাস এই নইবে কিতা কইলে 40,000 তরিকু করে থাকবো বলে বাজি বলে তোর জুথা আমার তুথা, হাই রে অত সম্মানী তুথা দিলার বেটা বুঝাইছেন। ও ওটা আমরার বাজারে বইয়া হিগিয়ে কর, যদি কৌল করিলাও, যদি তোর অমুক ফাঁস করিলাই তাহলে আমি তোরে কিতা দিতাম। হিগে উঠা বলে বাইকও কাট দিবি না বলে পাইলিছত, বাইক পর্যন্ত দিলার। বেটাইন বুটো জিতিতা, বেটাইন ইলেকশন খেলাইয়া জিতিবা, পার্লামেন্টও যাইবা, আর আমরা বাজখানো বাজারও সার দোকানো মায়ের করিয়া মরি দিয়ার। খালি ও মাত জরুরত কিছু মাত আছে। আজকে রাজনীতিবিদ পলিটিক্যাল লাইন যারা আসন, এরা আসিয়া যখন কি করবা বক্তব্য দিবা, তুমি যাচাই করো, তোমার বিবেক আছে, খারে ভোট দিলে জনগণের ফায়দা হইব, খারে ভোট দিলে দেশের ফায়দা হইব, খারে ভোট দিলে এই কোন জ্ঞানী ব্যক্তি যার দ্বারা গোটা দেশের উন্নয়ন হইব, ফায়দা হইব। আমরা এইভাবে যাচাই করতাম, আমরা খালি ব্যক্তিত্বত যাইতাম না, আমরা খালি তোমার অমুক জিতানিত খালি যাইতাম না, আমরা দেখা লাগবো খার শিক্ষা আছে, খার শিক্ষার যোগ্যতা আছে, ওটাও কিছু দেখতা, খার জ্ঞান কতটুকু আছে। এর জন্য বিশেষ করিয়া সামনে ইলেকশন মুভমেন্ট আল্লাহ কেউ আসতে দেখিও, জ্ঞানী ব্যক্তি যারা আসুন, উপযুক্ত জ্ঞানী ব্যক্তি আউরি সার হোস্টেলে বসিয়া ফরর মাত দিয়া চা খাইয়া সময় নষ্ট করতো নাই। যারার জ্ঞান আছে এরা জ্ঞানী ব্যক্তি, কোনো সময় বাজারে বইয়া ফাজিল মারত নাই। দরকার হয় ফোনে মাতিব, তান বাড়িত গিয়া মাতিব, বলে ও দিকে সাইড লইলে বুট টান দিলে মনে হয় আমরা দেশের ফায়দা হইব, নতুবা তারে মাতাইলে সে মাতিব। আর আমরা যারা আউরি মানুষ মনে করি সারা জ্ঞানী, আমরার মা তৈল বাজার হোটেলে বইয়া সারা রেওয়াজ করিয়া দিলাইয়ার। খুব বুড়বো কি খাস, দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে ইলেকশনের সময় আর ইলেকশনও এক গুড়ে মাইর করন, খুব বাদ খাম। আরেক বেটারে জিতাইবার লাগি বাইর মাথাত বাড়ি মারি দি, হিগিয়ে এগু রড দি বাড়ি মারি দি, হিগিয়ে এগু নাকর গুছি নাক ফাটাই বেলাইদের গুছি মারিয়া। খুব বাদ বুটার সময় খেও মাইর করিও না, এটা খুব নিলজ্জা খাস, খুব বাদ খা, বেইমানি করিয়া বুট দেওয়া যাইও না। বুঝাইছেন নিবাদ খালি শুনি ওলা পয়সা বাঠা হয় তা শুনি, আমরা তো আর কোনোদিন ভাই না, আমরার কাছে আইন না, কারণ ডরাই তো, আমরার কাছে আইন না ডরাই, নিনু আইলে তো দৌড়িলি হাওয়া মারি ওই জন্য আইলে কিরি ওটা। আরও তো আমরা বুট উটো কম বেশ এলে আমিও করো, যে বাড়ি গোষ্ঠী বেশ 8-10টা 9টা ও বাড়ি যাই না। এর লাগে কোনো দিন জনস্বার্থে খাইও কিলা আনি বলে না বা আইতা আমি পয়সা করি না, ও মিলিয়ে অন্য সারা খলে গুদো ভানির লাগে বড় কষ্ট করিয়া, ও 2-3 বাড়ি খাইম আমরা ভানি খাইম, বা আর তোমার ইচ্ছা যাও দিলে একটা ব্যবস্থা করে দাও, মাতিতাম বারো 3-4 বাড়ি ভানির ব্যবস্থা কিনা বলে ও 5 বাড়ি বা 7 বাড়ি বড় কষ্ট করো না, হলে গুদে ও হলে গো ভানি খাই মরি বাবারে ইতর 1000 খাইয়া আর বেইমানি করিয়া লাভ নাই। আর 2000 লইয়া কইলাম ইবাজু ঠিক ইবার আওয়া লাগতো না, আমার বাড়ির 16টা পাইবে, কোন গ্যারেন্টি আছে তোমার কাছে 16টা? তা খুব বাদ খাম, এটা কিতা বালা না, খুব বাদ খাম। ইয়া আল্লাহ সুন্দর মতো যাও, সেন্টারও যাও, বুট দিয়াও, বুটার সেন্টারও গেলাম,
বুটর অফিসার যারা আছেন এরার লাগি মাতিয়া একটা সিস্টেম করার চেষ্টা করবা। জনসাধারণ যারা আছো, ভলান্টিয়ার যারা আছো, কিছু মানুষের সময় কম থাকে, বিজনেসম্যান মানুষ মেসা বকল আসন মসজিদও ডিউটি করতে যাইতাম, ওরা যে এরকম ব্যস্ততার কিছু মানুষ আছেন অফিসিয়াল লাইনের মানুষ, এরারে কিছু আগে দেওয়ার চেষ্টা করক, আর বেটি মানুষরে আগে বুট দিয়ে বিদায় দেওয়ার চেষ্টা করক, আর বাকি জনসাধারণ আমরা যারা আছি আস্তে আস্তে বুট দেখাওয়া দাঁড়াই, বুটর সেন্টারও গিয়ে ঠেলা ঠেলি হানাহানি তাকি বিরত থাকক। ইয়া আল্লাহ, ও আল্লাহ, ও বলে আল্লাহতে আমরা বড় শর্মর ব্যাপার। আল্লাহকে ওয়াস্তে এই যে জবান আল্লাহ দিছে, জবানের মূল্য আছে, দাম আছে। দেখো আজ আমারও জবান আপনারও জবান একই জবানে মাতিয়ার, কিন্তু ম্যাজিস্ট্রেটে যখন কইব এক মাত, ই মাতর কতখান দাম কঞ্চায়, ম্যাজিস্ট্রেটর মাতর মাঝে দাম কতখান। ম্যাজিস্ট্রেটে যদি কোনো এক মাত এখান মাতিয়া যদি কয় তোমার 20 বছর সাজা, মুখ দিয়া মাত্র কইছিল 20 বছর সাজা, 302 দ্বারায় তোমার 20 বছর পর্যন্ত সাজা দিলাম, ই মাতর কত দাম বাইরে। আল্লাহ তারে ম্যাজিস্ট্রেট জমিন বানাইছিল, ও ম্যাজিস্ট্রেটর বড় ম্যাজিস্ট্রেট বিচার কইলা আমার আল্লাহ। আজ ম্যাজিস্ট্রেটে 20 বছর কইলে 20 বছর জেল, 10 বছর কইলে 10 বছর জেল। বলে আল্লাহ কিয়ামতের দিন যদি কইন তুমি খালিদিনা ফিহা আবাদা, তুমি সদা সর্বদা তুমি জাহান্নামের মধ্যে থাকতে লাগবো। আল্লাহ যদি কইলেন তাহলে সারা জীবন জাহান্নামে থাকতে লাগবো। আজকে পুলিশে অ্যারেস্ট কইলিলে লগে লগে তুমি অ্যারেস্ট, স্কুলের মাস্টারে যদি কোন গেট আউট বাড়িয়া যাও শেষ। ই মাত্র দাম আসেন না। এক মন্ত্রী যদি আজকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি কইন বলে এই বছর বিশেষ করিয়া তুমি দেন সবাই আমার অত টাকা করিয়া দেওয়া লাগবো, যদি কইলেন সারাই দিতে লাগবো, না দিয়ে রিস্তার নাই। বেটার মাত্র দাম আছে, মূল্য আছে, কারণ দামি বঞ্চে আমরা তারে দামি বানাইছি, আর আমরা যারা চা খাইয়া আউরি গুড়িয়া মায়ের করিয়া বানাইছি আমরার দাম নাই। ওলা নাটে কছে ও মায়ের করিয়া মরিজি আর সেন্টারে কল্লা উল্লা ভাটাইয়া, আর বুটোর 2 মাস বাদে হিরিবার ও চাষা লইয়া বাই লইয়া বন্ধু লইয়া চলা, আর হেরা গিয়া বইছুন বড় বড় গদ্দিন। হ্যাঁ, ও কি খাম মায়ের করার, কি খাম সেন্টার রক্ত লাল করার। অফিসার পড়তে ডরাই দেওয়া, কোনো কারণে অফিসার পড়তে ভিটি ফেলাই দিই, কোনো কারণে বাক্স নিয়ে পানিত ফেলাই দিই। নাউজুবিল্লাহ মিন জালিক, ই কি আর এক অবস্থা। বুটো মায়ের হইতো কি, আমরা মানুষ, আমরা তো হায়ওয়ান নয়। আমরা বিবেক জ্ঞান আল্লাহ দান করছে, আমরা মায়ের করতাম। মেইন হইল গিয়া জবান। দেখিও যে বাড়ির মহিলার জবান বালাম, যে মহিলার জবান ও বাসাটা মিষ্টি আছে, বাসাটা সুন্দর, ও মহিলার দেখবা সম্মানও বাড়ে, দামও বাড়িয়া থাকে। আর যে মহিলার জবান কর্কট থাকবো দেখবা ই মহিলার দ্বারা মানুষ যাইতা নাই। যে মাজনের মুখর মধ্যে বাসা সুন্দর, মাজনের কাছে মানুষ যাইবা। আর যে দোকানদারের মুখর বাসাটা কর্কট বড় খারাপ, ই মাজনের মানুষ আর ডাল লইতা নাই। যাইবাই কোথায়? যে দোকানের বেটার মুখ হাসিও থাকবো, আপনি কইবা সুহারি আর এক টুকরা তো বেটায় দিব, আর কইবা আর কিচ্ছু লাগেনি, তুমি ও আপনি আসুদ দই যা কইবারে ও ন যাও রে ফান খাও গিয়া। মিষ্টির উঠেলে যাইবাই, মিষ্টি দিব তো দিব, আর মিষ্টি দিয়ালে কইব রসুস দিতাম নি, আর কিচ্ছু দিতাম নি, ফ্যান চালু দিতাম নি, জিকাইব কইবারে ও ঘরে যাই রে, গুণ মানুষ বড় বালা, এখন তোর মুখও বড় মিষ্টি ভাষা ব্যবহার বালা। আর আরেক ঘরে গেলে যদি হয় মিষ্টি দিয়া যায় গিয়া ডাকিয়ে খাওয়া যায় না, ফানি উনি কইতে কইতে মিলে না, আর ফ্যানও নাই, আর কিচ্ছু কইয়ালে কইব খায় নাই, আর যাইবাই নিও নাই। এর লাগি মুখের বাসা যদি খারাপ হয় মাজনের কাস্টমারের, তাহলে দোকানও বিকি শিকি শেষ, ব্যবসা শেষ। মুখের বাসা যদি সুন্দর হয়ে যায়, ব্যবসা উন্নত হয়ে যায়। এর লাগি মুখের বাসা জীবনে সুন্দর বানাইলে আপনার জীবন সুন্দর হয়ে যাইব গিয়া। মানুষ মাত্র গুছা উঠে, ঠিক আছে, টুকটাক মাথন গুছা উঠি আনলে, তবে সব সময় নাই, সব সময় নাই। একগুড়া সব সময় মাটিতে খারাপ বাসায় এগু আনন। আমরা দেশে এক মানুষ আছেন লফজ বানাইলিছন, মাটিতেও কইবা এক বাসায় এগু আছে, আর খারাপ শব্দ এগু আছে।
বেটিনতেওয়ালা মারতে সময় এক শব্দ এগুখন কিছু কিছু জায়গা শোনা যায়। ও বেটিনতর এগু আছে প্রচলন আর বেটাইনতর আছে এগু প্রচলন। ইটা মানুষের সব সময় জবান নাভাগ থাকবো। মাটিতেও এক ভাষায় এগু হয় খমিন্দি ভাষায়। যাই হোক আল্লাহর বান্দান, এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কথাবার্তা করতাম, আমরা জবান সুন্দর হইতো, জবানটা সুন্দর হইতো, পরিষ্কার হইতো। আল্লাহ কোরআনও কইছেন তুমি ওইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করেন তোমার যখন অন্য ব্যক্তি সালাম দিব, সালাম দেওয়ার লগে লগে তার সালামের জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও। কোনো মানুষে সালাম দিলে সালামর জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও। বিআহসানা মিনহা আও রুদ্দুহা। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? নবীজি ফরমাইন কালা তুতিমুত তুআমা ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর রাসূল ফরমায় ইসলামের মধ্যে সবচেয়ে ভালো জিনিস হইল কালা তুতিমুত তুআম, মানসরে তুমি তান খাবাইতাই। খাওয়ানি কইতে সাফে নাই রে বা, খাওয়ানি কইতে প্রত্যেক দিন নাই রে বা, খাওয়ানি কইতে বড় জন্তু জব করিয়া নাই। খাওয়ানি হইল কেউ খাওয়ানি কালা তুতিমুত তুআম, মানসরে তুমি তানে খাবাইও। এতে তোমার কাছে মানুষ আইছে, তারে পানিও খাবাইও, তারে যদি শরবত খাবাও, তোমার বাড়িত গেছে গুয়া যদি খাওয়াও, তোমার বাড়িত গেছে যদি তোরা সেমাই খাওয়াও, তোমার বাড়িত গেছে যদি কমপ্লেক্স খাওয়াও, হমক বেশক তুড়া তুড়ি খাওয়াইয়া তুমি দিও। দেওয়ার দুইটা ফায়দা, এক নম্বর হইল মেহমান নেওয়াজি করলাই নবীর সুন্নত, আর মেহমান নেওয়াজি করলে বাড়ির মধ্যে রিজেক আল্লাহ বরকত দেন। আর দুই নম্বরে যে বাড়ির থাকি যে ঘর থাকি সেমাই বারইব, যে ঘর থাকি সাবই বারইব, যে ঘর থাকি ফল বারইব, যে ঘর থাকি সুপারি বারইব, মানুষে কইবা ই বাড়ির মহিলাটা বড় বালা আদর্শবান মহিলা। কইবাই না না বড় বালা রে ভাই, বেটিও বাড়ি গেলেও আর না হইলে দেখবাই শরবতে ফুটায় ফান্দা নাই, আর চা তো ইলাও খাইছি, বড় বালা বেটি। আর ইলাও আছে দড় দড় মানুষ আসন, ধনী মানুষ পাইবাই। ইটা বাড়িন তো গিয়া বইতে বইতেও দেখবাই গুয়া এক ফুটা বার হইতো নাই, চা তো দূর গুয়াও নাই, বাক্কা মারতে মারতে বই বই না গুয়া খাই যাইবাই। ইলা দড় বেটিন পাইবাই, চা তো নাই নাই, গুয়া পর্যন্ত নাই। ইলাও আছে গরো বইবার জায়গাও না দিতে পারে, চাষিত বার হয়ে যাইব, ফটো বার হইয়া তুড়া গপসপ করিয়া কইব কিতার লাগি আইস রে বা, ও ছাসারে ভাইতাই নি বা দাদারে ভাইতাই নি বলে, তাই তো বাড়িত না এর তো যাও গিয়া দেখছুন বইবার জায়গা হইতো না। ও ইলা দড়, ইলা দড় আসুন বাবা, এলাকার মধ্যে ভাইবাই, আমরার দেশের মধ্যে ভাইবাই বাবা, নিজের ঘর আছে, রইবার জায়গা আছে। আল্লাহ তারে 5টা সন্তান দিছন, খাইতো পারের খুব বালা। 3টা সন্তান দিছন বালা খার, সন্তান বিদেশও আসন আল্লাহ বালা খাবার, মানুষরে গফদের বালা বালা খার। কিন্তু আল্লাহর ওয়াস্তে তারে যদি খোয়া যায় বলে এগো ছাত্র জাগির রাখিলাও, ছোটো থাকি ছোটো এগো ছাত্রওয়ালা জাগির রাখো। ও দেখবা ইগুরে খাওয়াইতে পারতো না, জানো মায়ের পড়ি যায়। কোনো ঘরের বেটি নোয়াছন কইবা ইতা বেজালা নিও না, তাইর পাশও ফুয়া ফুড়িন তরে খাওয়াইব, কিন্তু এগো হরুতা খাওয়াইতো নাই। অত হিংসুক মহিলা কলিলা কোনো দেশ কোনো জায়গাত পাওয়া যায়। কারণ হইল গিয়ে কোন কারণে যারা এইটা করিয়া থাকবো বাবা, এখান জানেন না আমার বাড়ি যদি রইয়া খাইয়া এগো হরুতে হাফিজ বনিয়া যায়, আলিম বনিয়া যদি যায়, আমি মরণের পরে জাগির বাড়ির বেটা বেটির জন জাগে করব। ইলা জাগা জাগির লাগিয়ে গো হরুতা দিসলাম, বেটিয়া উঠিয়া কয় ফুয়াইগু যদি রাখো, জামাইরে উঠিয়া কর আমি বাড়ি ছাড়িয়া যাই আর গিয়া। দোয়া আল্লাহ যেমনি শুনছি কইলাম দোয়া আল্লাহর বেটি বাড়ি ছাড়বার কাম না, আর কেইছো বলবো বেটিয়া কথা রহর বাড়ি যা আর গিয়া দোয়া আল্লাহ জেসা কান হইব কি জাত আজরাইল বুধবাইতরাইল। কিন্তু গরো সারারে খাবার কয় না না ছাত্র রাখবাই না, জামাইরে কয় জামাইয়া গছি লাইসলার কই আচ্ছা লইয়া আইও। আর ছাত্র লইয়া গিয়ালে কয় ও ছাত্র তুমি রাখতাইনি, তুমি কইছেন বলে তা তুমি রাখো আমি যাই আর গিয়া বলে খান বাড়ি যাই বাহর বাড়ি যা আর কি কই যে দোয়া আল্লাহ ছাত্র নামাইয়া আনো ঠিল্লাতি বেঠি যা আর কি গোর ভাঙ্গি যা কি যা জাজরেল বেঠি নাচন বুঝাইতে। আর কোন বাড়ি বেটি নাচন বালাম
ছাত্র দেখবাই রাখতা বড় কিয়ালে বেটায় উঠিয়া কইবা খবরদার মাতিস না, তুন বুঝবাইতে নাই, বেশ মাতিস না। বেটিয়া কর আসনি বাসনি তুড়া তুড়ি করল নে, বাজারও গেল নে, আসনি বাসনি করল নে, বাড়ি গানত তিলাওয়াত করল নে, মরিয়ালে সব পাইলা মানে সব মারাইস না, কত সব টুকরি টুকরি করো। ও যে গিয়ে হয় ইগু হইল বেদড়ো, যে গিয়ে হয় ইগু কিতা বেদড়ো। এর লাগি বেদড়ক মানুষ কিছু আছেন দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহ আল্লাহ কি জিনিস বুঝের না, মেহমানদারি কি জিনিস বুঝের না। একদিন বুঝবাইব যেদিন বুকুর খোড়ার হাড্ডি বারইব, খলিঞ্জাত যখন ধরব, যখন তে তখন খানি মারব বুকুর ধরব, আটিতে সময় আঁটুত ধরব, এদিন কইব রে জীবন তো খুয়াই নিলাম, ইসলামর কোনো বালা কাম করলাম না, এখন ও থনাই লইয়া কইবা তোরা মসজিদও যাই তোরা গাছ বাঁচি গিয়া, ও জানো তোর মতো কইবা মসজিদে তোরা গাছ উস বাঁচি আল্লাহর কাম করি, ও ফার্ম যাইবার সময় লাগবা বুঝাইছে। হ্যাঁ আগ থাকতে না, জোয়ান থাকতে নাই, জোয়ানকে থাকতে খালি আউরি মাতিছন, ফরর মাত মাতিছন, ফররে গালিয়াইছন, বাজারে গিয়া বইছন আউরি মাতিছন, হরু মাদ্রাসার বা খেয়াল করছন না, মসজিদর বা খেয়াল করছন না, ওয়াজ মহফিল বা দাঁড় লাগছন না, যেবাই দেখছন পয়সা মিলে হবাই দৌড়াইছন। আর মরবার সময় খালি কইবা দোয়া করিও মরি যাই মুকুন্দি দোয়া করিও। হ্যাঁ খোয়া গান ঠিক আছে কইতা, কিন্তু জোয়ান কি থাকতে পালা কাম করো, ইসলামর কাম করো, দিনের কাম করো, মসজিদের কাম করো, মাদ্রাসার কিছু কাম করো, ওটা সৎকায় জারিয়া, যতদিন ওটা কায়েম থাকবো ততদিন সওয়াবের অংশীদার হইবাই। বালা কাম করো, বালা মাত মাতো, অমুকর ফুড়িয়েগু বিয়ার মাত লাগছে এখন লাগাইয়া দেও, অমুকর হুয়ার বিয়া লাগছে এখন লাগাইয়া দেও, বাঙ্গানি দেওয়ার যাইও না, বুঝাইছো নি মাত, বাঙ্গানি দেওয়াত বেশ যাইও না। যদি কোনো শরীরের কোনো মারাত্মক আইব থাকতে তাও দিলাইও, যেমন বয় বা ফুড়ি আপনি খুব বালা ফাও এখন তোরা বেকা আছে রে বা দেখিয়া নিও, ইখান কইতে আনলে বেড়া খাই দিব, ওই রে বা ফুড়ি খুব বালা ওগুর তোরা আট এখানো খয়েজ আছে, ওটা দেখিয়া নিও রে, এমনি আমল গাছত বড় বালা ইখান বাই যাইরা কইতায়। আর এমনি ফুড়ি গুড় বা ফুয়া গুড়ে উপরে এক টুকটাক বদনাম লাই গেছিল, ইটা তুলিয়া ধরতা না, ইটা শাড়ি দিব, বিয়ার পরে ইটা শাড়ি দিব, বিবাহর পরে আর নিকা নিসফুল ইমান, নিকইলে ইমানের অর্ধেক অঙ্গ, বিবাহর পরে এটা অনেক কিছু শাড়ি দেয়, ইটা বেশ তুলিয়া ধরতা না, ভুল হয়ে গেছে কি এক ছেলের এক মেয়ের, ইটা আউরি তুলার যাইতায় না, সাধারণ জাহিরা কোনো আয়ব যদি থাকে কথা। এর লাগে বিশেষ করিয়া সমানে সমানে দুস্তি আর সমানে সমানে কুস্তি খেয়াল করিও, তোমার সমানে সমানে দুস্তিয়া না করিও, তুমি জেলাওয়ালা দুস্তিয়া না করিও। এখন তুমি মনে করিলাও তোমার দন দৌলত বিলকুল একবারে নাই, গরিব তুমি একবারে দুর্বল, আর তুমি যদি কও বলে আমি কমলাকুর ফুয়ার লাগে আমি তোরা বন্ধুয়ালা করতাম, অনই বুঝি কছ কমলাকুর ফুয়া বন্ধু জায়গা দিব নি, আজিজ তালুকদারের ফুয়া কইব নি বলে তোমার লাগে বন্ধুয়ালা করতাম, দেখলে তোমার কবে হরইন দেখি করবুর ওইব নি, আমার নাই কিচ্ছু বালা বাইকে কানু আবো নাই, তার বেটার গাড়ি আছে, বাইক আছে, দলান বিল্ডিং জায়গা জমিন পয়সা করি, পয়সারে পয়সা কর না, এখন আমার আমি সমানে না, আমি তার লাগে দুস্তিয়া না বন্ধু আনা হইব না। আর ওলা সমানে সমানে দুস্তিয়া না করতায়, আমি জেলা হেন ওলা থাকতা সমানে তো আর বেজালায় না। আর সমানে সমানে কুস্তি করিও মাহির লাগছে একটা বলা কুস্তি। এখন আমি মনে করিলাও ব্যাং সাহল্লাই কুস্তিত পারবাই, হ্যাঁ এখন আমি হইলাম গিয়ে বাট্টি সাইড বুডার লাগি গেলাম 7 ফুট বেড়ার লাগে মারিত, আগলাটা গিয়ে এক বক্সিন আর এক লাত দিবে উড়াইয়াও মনে ভালাইব ফুতুলর লাগা, সমানে সমান দেখিয়া লাগো আনাইলে কুস্তিত লাগিও না, হরিয়া যাওগে গিয়া বিচার দো বা এক কৌশল বলে খুটিমুটি বেড়া কইতাই বলে হয় তোর নাহর গলই উড়াই, তুমি আসল নাহর গলই লাগালো আইছো বলা না খোসাই হয় হিগুর উঠবো গুসা দেখ রায়নি খুটিমুটি মুসলি বাচ্চা কর আমার নাহর গলই উড়াইল তো হেও আগলা থেকে এক উষ্টা দিব তোমার ফুতুলোর লাড় উড়াই ফেলে হলে সমানে সমানে দুস্তি সমানে সমানে কুস্তি। বিয়াত বেড়া গাইতো না, তোমার ফুড়ি জেলা আছে ওলা ফুড়ি হিসাবে ওলা দামান দেখো, ফুয়া জেলা আছে ফুয়া হিসাবে তুমি কন্যা দেখো মিল গাইব। এখন ফুয়া খালা
আর ফুড়ি গিয়ে দেখলে ডিমল লাগান তোলা বইবুন ওই তোরা বেড়া গাইল আর ফুড়িরও রং একটু কম জামাই বেটা হ্যান্ডসাপ ওই বোন ওই তো নাই ও তাহলে সমান লাগবে সব জিনিসও সমানে সমানে দুস্তি আনা সমানে সমানে কুস্তি এ ঘটনা আগে হয় শুন আমরা দেশ কিছু মানুষ আছেন নানি কইবা ফুয়াইন বিয়াত খালি দনি জায়গাত মাল বাইতা খালি মাল বাইতা খালি লুব খালি দনি জায়গাত বিয়াতটা কইবা ও কন্যা বেটিকু চাইছো রা বার্থডে কইব বা কেমন আছে রুসের আমরা গেলে আইতে সময় তা ইজ্জত দিয়া দিবানি ইজ্জত এটা বুঝি ইজ্জত আসলে হইতরা গাড়ি কান পরিয়া দিবানি কার কথা না আমরা গেলে ইজ্জত উজ্জত দিয়া দিতে পারবা গাড়ি উড়ি লিয়া যাই মো হইতরা না গাড়ি লিয়া যাই মাল পরিয়া দিব বুঝাইছেন খালি দনি লাগে ও দেখো এক আড়ুয়ারে দিলাইছিলা দনি বাড়ি বিয়া খানা দিসলা এক আড়ুয়ারে দিলাইছিলা দনি বাড়ি বিয়া আর দনি বাড়ি বিয়া দিছন হে গেছে তার শ্বশুর বাড়ি হয়লা ভাগানিত শ্বশুর বাড়ি গেলে তো ধনী মানুষ তো এটা লন্ডনী মানুষ তো লন্ডনী বাড়ি বিছনাও আলাদা লন্ডনী বাড়ি গৌরিতাও আলাদা লন্ডনী বাড়ি বাথরুমও আলাদা লন্ডনী বাড়ি মশারিও আলাদা বালিশও আলাদা এটা সব টিপটপ হে তো জীবনে এটা দেখছে ওইটা রাত খাইয়া দিয়া ঘুমাই দিত মশারির ভিতরে ঢুকতে হত পায় না বুঝাইছেন মশারির ভিতরে ঢুকতো এটা তো সেই নালা মশারি না হে তো জীবনে সেই নালা মশারি দেখছে না তো কারণ হে তো লন্ডনী বাড়ি বিয়া করছে লন্ডন বাড়িতে সারা দামি দামি চেইন আলা মোবাইল আর নিজে আমরা বাড়িতে তার রই খাই ঘুমাই ইটা তো হইল কেমনে চুলা মারা সিস্টেম রানি চিন্তা পড়ছে তুকাইতে ভাই না আর লন্ডনী বাড়ি লম্বা গড় রুম বাই রুম হল লাস্টে ভাগ গড় শ্বশুর বাড়ি দামান গেলে দেখে শ্বশুরের একটু খেয়াল থাকে সবসময় খান খাড়া থাকে দাম দে কিতা কর না কিতা না কোনবাই যাইতরা কোনবাই না একটু খেয়াল থাকে আখটা বেটার তার চিন্তা আইলিতা মনে উভরে দিয়া মাইন মনে হে উভরে দিয়ে উঠিছে তীরো ভাইয়া তীরো উঠিয়ে দুড়ুম করে নামছে উভরে দিয়া মশর সিঁড়িয়া লইয়া হালঙ্গ করছে আওয়াজ করছে শ্বশুর বাড়ি কিচ্ছু হইলে দৌড়াইয়া শ্বশুরি বারো গিয়া বলে ইয়া আল্লাহ ইতা কিতারে দামান শেষ রে চাইয়া দেখুন সিঁড়িয়া বিড়িয়া ইয়া আল্লাহ কিতার কিতা হয়েছে হে মনে করছে তার বউ বুঝাইছুন হে মনে করছে তার পরিবার দৌড়াইয়া আইসন দৌড়িয়া যেমনি কিলানি শুরু করছে অত সময় খানো আসলে ঘুমাইতাম পারি আর না মশারির ভিতরে আমাইতাম পারি না শ্বশুরিয়ে কোনো মাত না কিল গাইয়া কইলা হে বুঝছে তার বউতে আচ্ছা বুঝক বউ আর পরিচয় দিয়ে আর সরম খান্তা লাগাইবার খাম নাই বুঝবাইছে নি ও হে হরিয়ার নাম আতিয়া মুখ ঘুরিয়া খালি কিল কই গাইয়া গেছন কইলা কিল খাইয়া গেছন মুখো টিভা দিয়া বউর মনে আইছে মাইজিম গিয়া কিতা সরম পাইলিছন মনে হয় ও তাই নাইছন আস্তে আস্তে খরইয়া আই গিয়া বলতে ইয়া আল্লাহ তাই ও আম্মা নি গো আসসালামু আলাইকুম বুঝাইছ হে তার বউরে কিতা গো আম্মা নি গো আসসালামু আলাইকুম না কিচ্ছু হয়েছে না আম্মা কিচ্ছু হয়েছে না কোথাও দুঃখ পাইছি না আর এর আগে কইছে কত দুঃখ পাইছে কইয়া হরিরে পিঠিয়া খিলাইয়া মুড় খাইয়া দিছে ও দেখো আড়ুয়ারে বিয়া দিলাইছিলা দনি বাড়ি লন্ডনী বাড়ি গিয়া মশারির হত তুকে এবার বুঝাইছি এর লাগি সমানে সমানে দুস্তি সমানে সমানে কুস্তি আর মাত হিসাবর মাত হইতো হিসাবর মাত তখন সাজো লাগতো আউরি মাতিয়া অনার্থক কথা কইয়া জীবনে আমরা বিফলে যাইতাম না নষ্ট হইতাম না বরবাদ হইতাম না আল্লাহ আমরা প্রত্যেকরা তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন জমাতে রাবে আর সালিস মসজিদের ঘর একসাথে যাও গিয়া কি কসম হইয়ালে তো আপনার সাক্ষীর সমান হয়ে যায় পুরা বিশ্বাস আইছে আল্লাহ দিওলানি ঘটনা তাই নো আফসোস করতে করতে সালা বেটি সাল হইয়া আইছে আইয়া কয় বাবি আপনারা খালি কিতা আফসোস করে বুধ ভাই বলে না বার খারে কইতাম ইতা খোয়া বালা নাই ফরর আই বলে ও আরে তুমি তাই খোয়া গত কোনো গুণা নাই আমি কইলে আইবনি শুনাও আমারে ও আপনারই বাবি তো আইসলা গোয়াল ফান্দান লইয়া এনতানা হালত তো দেখিয়া জিকার করলা ঘটনা কিতা খো লে মানরায় নাতে শুনিলা ও যে ফলনার মেয়ে তাই তো ঘটনা হইয়া তাকলা ওলা 2 মাসর হইছেন কজন 3 জন এই তো বিরিয়ানি বিরানি আরম্ভ করছেন 3 নম্বর জনে ফান্দান লইয়া 4 নম্বর আপনার মেয়ে হোক আর ভাই আরো কেউ হোক লইয়াই গেছে আরেক বেটি এনতানি আফসোস দেখিয়া গিয়া জিকার করে কিতো হইছে সারা বুঝবে ইয়ে গেলে হাক্কা বক্কা লে নারে গতরে এটা শুনানি যাইতো না বলে না না কইলে আমি গুয়াতাম না কইল ও ই 3 জনে মিলিয়া ফিরিয়া কইতা দেখি স্যার কেউ রে কইস না
অমুক কর্মে অমুক করাবো, বিয়া হইছে না, বিয়ার আগে আপনার তারা নাতি নসার মালিক হই জিতরা। ও যে যতখান মাত হইছে এখন খামর নি, কোনো এখন মাত্র সব আসেনি, কোনো এখন মাত্র লাভ আসেনি। ফরর যে হইলা আইবর মাত গুণা হইছে, তহমত গুণা হইছে, বলান মাতিছ হায়াত কমছে, যদি ইলা তোমার মা ঠিক নাই সঠিক হয় না, তাহলে তোমার এই বেঈমানি তহমত বরামতে জাহান্নামর ঘর তোমার ঠিকানা হইছে। তোমরা কিতার লাগি দুজখ জ্বলরে, তোমরা আর কি অপরাধ? বলে অপরাধ আর কিচ্ছু নাই, আমরা নমাজ পড়তাম না, মিসকিন ডে খানি দিতাম না, আর 3 নম্বর ইয়া থাকলো অনর্থক বেহুদা মাত কথা করতাম, অনর্থক কথাবার্তা খারিয়গুলোর সঙ্গে রইতাম। এই ইয়া থাকলো আমরার বড় বড় 3টা অপরাধ। বলে আর কোন অপরাধ? তোমরা করছো যে অপরাধের কারণে আইজ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমরা রে দুজহর আগুন দি জ্বালাইতরা। দুজক কি অগলে কইবা, হে আল্লাহর বন্দেগান জান্নাতীর দল, আল্লাহ আপনার 4 নম্বর ইয়া তাহলো আমরা কিয়ামতরে অবিশ্বাস করতাম, কিয়ামতর দিন রে অবিশ্বাস করতাম, মরার বাদে ইলা জীবন আইব, হিসাব আইব, কিতাব হইব, এটা আমরার বিশ্বাসের মধ্যে ছিল না। বিশ্বাস করতাম ওলা বাপ যেমন আইয়ার, এর আগেও আমরা রূপ গেছে কি আইছেন হাত্তা হাত্তা নাল ইয়াকিন, আমরার কাছে মৌতর জমাই গেছন, মৌতর ফরিস্তাই গেছন, আমরা তওবা তিল্লা করতাম পারছি না, ঠিক পথ আইতাম পারছি না, মালাকুল মৌতে আমরা রুরে কবজ করি নিছইন। এজন্য 4টা গুনার কারণে আইজ আমরা দুজখের মধ্যে জ্বলিয়ার। আমি আপনার কাছে 4টা মাত প্রকাশ্য আবারও আনিয়া দিতাম চাই, যদি কোনো মানুষে মুসলমানি দাবি করে নমাজ পড়ে না, দুজখর আগুনে জ্বলিব। আল্লাহর যাতে ফরমাইছেন কোরআনে করিমের মধ্যে, যারা নমাজ পড়তো না হে নিজেই ডাকিয়া কইব বেহেশতি হলোর প্রশ্নের উত্তরে, আমরা বেনমাজির দল নমাজ পড়তাম না, ও তার লাগি দুজখ জ্বলিয়ার। তাই আমরা প্রত্যেকের প্রয়োজন হইয়া থাকলো নমাজ গান যাতে ছুটে না। দনর শরিক বাইয়া শুন, বইনা শুন, মাইয়া শুন, বাবা শুন, কিন্তু কবর আপনার আজাবর শরিক সওয়াবর শরিক কেউ নাই। যেদিন তোমার আমার দেহ তাকি ময়না বারোই জীব গিয়া, বাপে বাইয়ে মায় বইনে আত্মীয় স্বজনে সবাইরই এক কথা হইব, ফলনারে জলদি মাটি দেও নিয়া। যেদিন তোমারে মাটি দেও হইব, তোমার জীবনের কর্ম আমল ছাড়া আর কিছু সঙ্গে যাবে না। এজন্য জীবন থাকা অবস্থায় আমরা কি বলে নমাজি খানব যাই গিয়া। 2 নম্বর ইয়া থাকলো গিয়া আমরা আমাদের আত্মীয় স্বজনের মাঝে যারা গরিব তারা যাতে আপনার খোঁজ খবর লই। আরিফরির মাঝে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে, আরিফরির যদি কোনো হিন্দু মানুষও থাকে, বুকাশি তাকে তার বুক নিবাইবার চেষ্টা করা, আপনার পিয়াসি তাকে তার পিয়াস নিবারণের চেষ্টা করা, উরিলার পানির তলে দিন কাটায় তার উরিলার পানির বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা, যারা পাড়া প্রতিবেশীরে মায়া করে পাড়া প্রতিবেশীরে শান্তি দে, আল্লাহর যাতে জান্নাত দিয়ে রে শান্তি দান ফরমাইবা। 3 নম্বর ইয়া থাকলো অনর্থক কথাগুলারে বর্জন করি লওয়া, বেহুদা মাত, গভেশগিরি, লম্বা লম্বা গফ, এই সমস্ত ত্যাগ করি আল্লাহর জিকির দিন রাত্রে অতিবাহিত করা। আহলুল্লাহ যারা হইয়া থাকে এরা বেশিরভাগ গুসার নিশি এখতিয়ার করিয়া থাকে, একাগ্রতার মাঝে একলা একলা সময় কাটাইতে চায় বেশি। এরা থাকে মুরাকাবাত, মুশাহাদাত, মুজাদালাত, মুকাশাফাত, মুনাকাশাত, এটা ফিরাকির এক একটা সবক, এক একটা কোর্স। তারা আপনার সেই দরজা লইয়া ব্যস্ত থাকে, আপনার মানুষ তাকি করার চেষ্টা থাকে। আগর ফির হলে জিকির করবার লাগি তুকাই থাকি আপনার জঙ্গল আসন, এখন করে ফির হলে তাবিজ বেস্তা করি করেন গিয়ে আপনার টাউনের মাঝে আসন। যে গিয়ে তাবিজ যত বেশি লেখে, যত মিশা বেশি মাতে, মানে এই ঘুরে মামু ফির যত জলদি টাইটেল লাগাইয়া দে, যে মানুষে যত বেশি তাবিজ ও পয়সা লইতে পারে, ইগুর নাম আপনার তত বেশি দোয়াতি মোল্লার লিস্ট নাম আপনার আইয়া পড়ে। ও আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, বাইরে আল্লাহ আল্লাহ হলে আল্লাহ আল্লাহ কর্তা করিয়া এরা আপনার জঙ্গল তুকাইতা, এরা একা জায়গার মাঝে বসিয়া আল্লাহর দিয়ান করতা। আল্লাহর নবীও করছেন যেমন গাড়ি এরার মধ্যে গিয়া, এখন করে ফিরে চায় বাজারের মধ্যে আইয়া আল্লাহ বিল্লাহ করতো, মানুষরে দেখাইতো এ বড় ফির হয়ে গেছে গিয়া। বালা জিনিস লুকাইত থাকে, আল্লাহ 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 করনে আল্লাহ বাজারের মধ্যে সময় কাটায় না, টাউনের মধ্যে অযথা সময় কাটায় না, শাহ হোস্টেলের মধ্যে সময় কাটায় না, এরা মসজিদ এবং খানকার মধ্যে বইয়া তসবিহ আর জিকিরের মধ্যে থাকে। আর আপনার সময় সুযোগকে চিল্লা দেওয়ার লাগি কেউ জঙ্গলে আর কেউ আপনার কি বলেন তে নদীর মধ্যে গিয়া থাকে।
জঙ্গল গেলে ইকানো আপনার পশু পঙ্কি ছাড়া কিছু নাই, জলে গেলে ইকানোর মধ্যে আপনার কি কিড়ামাকুড়া ছাড়া কিছু নাই, মসজিদে গেলে মুমিন ছাড়া আপনার ফাজিল মাত্রা নাই, খানকায় বইলে জিকিরওয়ালা ছাড়া অন্য কিচ্ছু নাই। আহলুল্লাহ হলে আপনার মানুষের অস্ত্রীয় ছাড়িয়া সব সময় আল্লাহর দিয়ানে সময় কাটায়। আর আমরা বেখামায়া হলে অনর্থক কথা করি, গুনাহ করতাম করিয়া মানুষ সমাজের খান্দায় খান্দায় সব সময় থাকার চেষ্টা করিয়া যায়। সবচাইতে উত্তম নিজে একা থাকা আর সব সময় আল্লাহর জিকির আল্লাহর দিয়ানটা অন্তরের মধ্যে রাখা, মৌতর কথা বেশি বেশি দিলের মাঝে রাখা। যে মানুষে মৌতর কথা যত বেশ স্মরণ করব তত বেশি হে আল্লাহর জমিন ও আল্লাহর জিকির বেশি করাত মজা পাইব। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি, আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেক রে সঠিক সরল হতে তাকিয়া ইমান ও আমল রে আমরার দুরুস্ত রাখিয়া আপনার কি বলে এশকে খুদা এবং এশকে রসুল আমরার অন্তরের মধ্যে কায়েম রাখিয়া খৌফে খুদা এশকে রসুল অন্তর জারি রাখিয়া জমিনতেই বিদায় হওয়ার তৌফিক দেখুয়া সারায় কোয়া আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাবকল আগামী 30 জানুয়ারি আমার জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ। তশরিফান বা সভাপতি ইয়া বাস স্ট্যান্ডি সাহেব, প্রধান অতিথি তশরিফান বা হজরত মৌলানা আলিমউদ্দিন নকশবন্দি মুজদ্দিদি সাহেব, দিনাজপুর পশ্চিমবঙ্গ। তশরিফান বা হজরত মৌলানা হাফিজ আব্দুস সামাদ আজাদ সাহেব, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ। তশরিফান বা হজরত মৌলানা হাফিজ আবুল কালাম সাহেব, পশ্চিমবঙ্গ। তশরিফান বা হজরত মৌলানা আব্দুল জলিল নিজামী সাহেব রাতাবাড়ি, হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব বাগাবাজারি, এছাড়া মৌলানা এনামুল হক সাহেব ও মৌলানা আলী আহমদ সাহেব আর অন্যান্য অতিথিবৃন্দ তশরিফ নিবা। আপনারা দাওয়াত থাকলো, শেষ দোয়াত শরীক করার চেষ্টা রাখবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ প্রায় অর্ধরাত্রির সময় মাগফিরতের আশায় রাজ দরবারও মান করবে সে জিন্দেগির গুনার উরে শর্মিন্দ ইয়া দিলে দিলে তওবা করিয়া আল্লাহ তোমার রাজ দরবারও জীবনের দোষীরা দুই হাতে জুলসি। আল্লাহ রব্বুল আলামিন আমরার দুরূদ তওবা ইস্তেগফার কবুল ফরমাও। আমরার জামাতের পক্ষ থেকে দুরূদ সালাম রওজায়ে পাক মদিনায়ে তৈয়বার মধ্যে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন তোমার হাবিবের দরজাতে 1000 কোটি গুণ বুলন্দ করিয়া মাকামে মাহমুদ শীঘ্রই দান করিয়া দেও। নবীদের পাক পাঞ্জত নাজওয়াজে মুতাহারা তাহলে বয় তামামের দরজাতে বুলন্দ করিয়া দেও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন খাস করি আজকের এই জলসা খান রে কবুল ফরমাও। आने वाला खोने वाला दान खैरात साहाय्य सहयोगिता रखने वाला तमाम रे कबूल फरमाओ। रब्बुल आलामीन बिलखुसूस जलसार वसीला यात्रा भर मुर्देगानर कबर रे जन्नतर बागिचा बनाइया देओ। आय अल्लाह बेकस बेसारा मुर्देगानर कबर रौदातुम मिन रियाजिल जन्नतर टुकरा करिया देओ या अल्लाह। रब्बुल आलामीन आहले जमीनबासी हमसायाबासी रे अल्लाह खैर बरकत रहमतर जिंदगी दान करिया देओ। ईमान আমলে यकीन इखलासे सेहत सलामत इबादत दिन खटाइबार तौफीक तमाम रे दान फरमाओ। अल्लाह हमरा शांति रे शांति अता फरमाओ। बीमारी और रूही जिस्मी कल्बी बीमारा तुम्हार रहमत दे शिफा फरमाओ। जरूरत गामी और जरूरत रे तुम्हार रहमत दे पूरन फरमाओ। अभावी और अभाव रे दमन फरमाओ। बेअमल और रे नेक अमल दान फरमाओ। बेइल्म दिल इल्म नाफि अता फरमाओ। रब्बुल आलामीन আমরা জান জায়গাটা আটকাইলাছি আটকাইল গা তোমার রহমত দি উদ্ধার করিয়া দেও। জিন্দেগিটা তোমার বন্দেগিময় করিয়া দেও। আয় আল্লাহ আমরার কারণে আমরার মা বাপরে দিন আখেরে শর্মিন্দা রে সজলিল করিও না। আমাদের বেআলিয়াতের কারণে তাদের মওলা জাহান্নামের আগুন দি জ্বালাইও না। রব্বুল আলামিন আমরার বেআলিয়াতের কারণে তাদের নেক আশারে বেকার বানাইও না। আমাদের গুনার সববে আমরার ওলি আওলাদের জীবন রে আন্দার করিও না। আমরার ওলি আওলাদ বেফত নি আল্লাহ তারার গুনাহ দি আমরার দিন আখিরে শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন স্কুল কলেজে আমাদের ছেলেমেয়ে যারা শিক্ষারত অবস্থায় আছে আল্লাহ শিক্ষার মওলা আরহামুর রাহিমিন যোগ্য স্থান অর্জন করবার তৌফিক তাদের দান ফরমাও। রব্বুল আলামিন ইলমে দ্বীন ও দুনিয়া দি তারার সিনারে মুনর ফরমাও।
আমরা লাগি তাদের সদকা জারিয়া বানাই রাখিও রব্বুল আলামিন। আমরা আত্মীয় স্বজন ভাই বিরাদর দুস্তাসনা মায়ার মানুষ যাই যেখানো আছেন তামাম রে কবুল ফরমাও। খাস করি তোমার যে বন্দার গরখানোর মধ্যে বসিয়া আল্লাহ এই মুহূর্ত খাওয়া দাওয়া করিয়া মাইকর মাঝে হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আমারি বাইসাবর দিল্লি যাই যা সারে পূরণ ফরমাও। তোমার বন্দার আরহামুর রাহিমিন কঠিনতারে আসানি দি বদলিয়ে দেও। আওলা দৌলর জিন্দগিরে তোমার রহমত দিয়ে রোশন করিয়ে দেও রব্বুল আলামিন। এই মসজিদের যত জরুরিয়াত আছে তামাম জরুরিয়াত গাইবি ইমদাদ দি পূরণ ফরমাইও। জীবন আমরা যার যত দিন আছে ইমানের সাথে খাটাইবার তৌফিক দান ফরমাইও। জিন্দগির শেষ মুহূর্তে দিদারে রাসূল নসিব করিয়া আমরার জবানে শেষ কথা জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম। আপনারা উঠবা না, মানুষ কম দেখি আমিও আরো ইয়ে করছি। আর আরও যদি কমিনতে ওয়াজ ধরা যাইতো না, আমার আজিজ মৌলানা আব্দুল মুকিদ সাহেব ওয়াজ সুন্দর, তাই না এখন ওয়াজ করবো। আপনারা তুলা বুঝা শুনো, উঠিয়া গেলে কি ওয়াজ করা যায় না বলে হে খুশি ফিরিস্তায় ফরমায় নাম কা নাওমাতিল আরুস। আরে বন্দা আইস তুমি এইভাবে ঘুমাও, নববিবাহিত বধুনিয়াল বাসর রাত্রি যেমন ঘুমাইছলাই তোমার আপনার শান্তিদায়ক স্ত্রী জীবনের প্রথম সঙ্গিনী প্রথম রাত্রি তুমি ছাড়া তোমার সঙ্গী রেখেও জাগাইতে গেছে না। আইস তুমি কবরওয়ালা ঘুমাও, তোমার আল্লাহ ছাড়া তোমারে কেউ ঘুম তাকে জাগাইবে না। বন্দা যখন নমাজি নয়লাম না কুমিনাল মুসাল্লিন, নমাজি আসলাম না। এই বন্দা কবরের মাঝে আপনার যখন ফিরিস্তায় জিজ্ঞাসা করবা, হে উঠিয়া হোজা গই লা আদ্রি, হা হা লা আদ্রি, আমি তা তো জানি না, আফসোস আমি তা জানি না। প্রশ্নগুলা শেষ, নমাজেরও মাত নাই। আল্লাহর নির্দেশে ফিরিস্তা কবরের গাড়ারে জাহান্নামের গাড়ায় পরিণত করবা। আর ফিরিস্তায় কইবা আমরা আগেও ভাবছি তুই নিতা উত্তর পারতে নাই, তোর সেরা ছবির মধ্যে এই আলামত ই লক্ষণ আদি নাই, তাই আমরা আগেও ভাবছি তুই দুজক যে সাজ জবাব দিবে। আর তোর কবরটাই আমরা এমন করি আল্লাহর নির্দেশে যাওয়া লাগবো। তাই প্রমাণ হইয়া থাকলো মুসলমান যদি মুমিনা ইমানের সাথে খুশু খুজুর সাথে নমাজে আদায় করিয়া থাকে, নমাজে মরণের সময় ইমান নসিব হয়, ইমানের সাথে জমিনতেই বিদায় হয়, চেহারাটা উজ্জ্বল রয়, কবর প্রশ্ন সোয়ালের জবাবগুলা আসান হয়। তাই চাবি শেষ নি ময়দানে মাশর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বন্দা নমাজিরে তান দিদার দিয়া শান্তি করি দিবা সেই রে ফরমাইরা আওরে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে আর নমাজেতে খুদার দিদার বাইক জুটিবে। আরে আওরে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে নমাজেতে খুদার দিদার বাইক জুটিবে। যে মুমিন ইমানের সাথে নমাজ পড়িয়া থাকে কবর আল্লাহর পরিচয় দিতে পারে, নবীর পরিচয় দিতে পারে, জমিন তাকি বিদায়ের সময় শয়তান বিতাড়িত করতে পারে, শয়তান তাকি নিজে নিজরে হেফাজত করতে পারে। ইমান সাথে জমিন তাকি যায়, সোয়ালের জবাব কবর সহজে দান ফরমাইলায়। আর ময়দানে মাশর আল্লাহর বন্দায় আল্লাহর দিদার পাইয়া তার জানরে সান্ত্বনা দান ফরমায়। এজন্য মুসলমান বেশটি হলে জিজ্ঞাসা করবা, ও ভাইয়াইন দুজখ জলরায় তোমরা কোন গুনাহ করিয়া আইছো? সারা একই সুরে কি উত্তর দিবা? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজি আসলাম না। ও তার লাগি আল্লাহ কবরও আমরা রে সাজা দিতরা, দুজখ আইজ আমরা রে ময়দানে মাশরও আল্লাহ আমরা রে সাজা দিতরা, আমরা নমাজ আসিল না। আমরার মাঝে ইলা আসিনি কেউ জুম্মার নমাজি, জুম্মা ছাড়া নমাজও যায় না, কেউ ঈদর নমাজি, ঈদ ছাড়া যায় না, কেউ শ্বশুর বাড়ির নমাজি, হৌর বাড়ি গেলে নমাজি হয়ে যায় আর না, কেউ ইয়া থাকলো আপনার মামুর বাড়ির নমাজি হন গেলে পড়ে আর না, কেউ ইয়া থাকলো বন্ধুর সঙ্গের নমাজি, বন্ধু নমাজি বন্ধুর সঙ্গে পড়ি গেছে, এখন আপনার না পড়িয়া পারেন না। ও যে যাতা নমাজি আমরা লোক দেখানো নমাজ পড়াই, আল্লাহ এর হক ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যদি আপনার মানর লগে পড়ি যায় মানে কিতা কইবা? লোক দেখানো নমাজ পড়ে, আল্লাহ রাজি করার নমাজ নাই। যারা রে যারা মানুষে নমাজি খোয়ার লাগি, মানে বালা মানু খোয়ার লাগি, মানর গেছে বালা হওয়ার লাগি, মানে বালা আমলি মানুষ তানে স্বীকৃতি দেওয়ার লাগি, মানর সামনে হইলে নমাজ পড়ই না নাই না, একলা হইলে বাদ দিলাই। এনরে হক হইছেন মুনাফিক, এনর হক আল্লাহর যাতে ফরমাইছেন মুনাফিক।
আর ইলা রিয়াকারী মুনাফিকর হক ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই জাতীয় লোক দেখানি নামাজি হকলর জন্য ইয়া তাগলো ওয়াইল দুজক। তাই মুসলমান আমাদের জন্য প্রয়োজন ইয়া থাকলো যে খামে আমরা দুজক জ্বলা লাগে এই খামটা বর্জন করিয়া যে খাম করলে দুজক থাকি বাঁচতাম পারি, আল্লাহর জান্নাত আল্লাহর দিদার মিলে সেই খামটা যাতে করতাম পারি, খামটার নাম হইল নমাজ। এক। 2 নম্বর, হে দুজকির দল, দুজক জ্বল, তোমাদের জ্বলার 2 নম্বর কারণটা কি? বললে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর, দুজক কি হলে উত্তর দিবা আমরা অসহায় রে খানি দিতাম না, মিসকিন রে খানি দিতাম না, বুকাশি পিয়াসিয়া কুজিলে দিতাম না, আরি বরি ফাড়া প্রতিবেশী দরিদ্র থাকলে তার খবর নিতাম না। আমরা ইলা বকিল আসলাম মাল ডে আঞ্জা করি ধরছে চাচায় পয়সার কুতি, নমাজর লগ নাই আটিতে মারতি, হামলা করি নিচে খাড়িয়া খামলা চাচার গরু, রাড়ি বেড়ি বেওয়ার গাছ কাটিয়া করে সারা বছর দরু, জমিনের হালো তোলা চলের কিছুদিন না। আল্লাহর বন্দেগান বালা করি লক্ষ্য রাখো বাইরে, দুজকি হলে ফরমাইবাওলা বকিল ওলা কি ফোন আসলাম, খালি জমাইতাম পিপিলিকা যখন চিনির লাগাল ফাইলায় হারাম করতে খায় না, খালি দানা বইয়া নিয়া তার আপনার বাড়ার বরিলায় খায় না। যেমনে দেখলো চিনি আইলো আইয়া হুঙ্গিয়াও গিয়া কইল তার মামুই নগিন ধরে সারা 7 দেও একলা পারতাম না, ইলা তো নাই ইলা বাল্লা চিনি ও আইয়া হাবুলিয়ে বইয়া কুটিয়া নেন নিয়া তৈত্রা খানো মাটিত টান তো আগলা গটি কাঠি নাই তৈলা মাটিত তুলা বাদে কুয়াশা আপনার চালিল খুব গভীর, কুয়াশাত শবনম জমিল, কুয়াশার পানি জমিয়া আপনার কি বলে চিনি উনাইয়া টাটা ভরি গেল, পিপিলিকায় ও হেরা নইয়া নিয়া চিনি জমাইয়া তৈল, হে খাইল না তার বংশ খাইল, জাগার চিনি জাগাত ফুলাইয়া শেষ হইল। ই দুনিয়ার বকিলর কাম হইয়া থাকলো, মুসলমান হেও খায় না, আর কোনো ফকির মিসকিনরেও খাইতে দে না, তৈয়া যায় তার মাল, তার কোনো কামও লাগে না। ওভর মাইত্রা আল্লাহর যাতে যে আপনার জিজ্ঞাসা করবা বেশতি হলে দুজকি হলো রে ওরে বা দুজকি তোমরা এমন কোন পাপ করিয়া আইলাই যে পাপে আল্লাহ তোমরা রে দুজক দি দরিয়া জ্বালাইরা। বলে 2 নম্বর আমরার পাপটা হইল আমরা বড় বকিল আসলাম, আমরার আরি ভরিত মিসকিন আসলা, গরিব মানুষ আসলা, অসহায় আসলা, বুকাশি আসলা, পিয়াসি আসলা, নিজে বালা গরর তলে ঘুমাইছি, 7 তলা বিল্ডিংর তলে জরির বিছনা নিয়ে ঘুমাইছি, আর আমার ফাড়া প্রতিবেশী আরি ভরি আমার বাউন্ডারি বাইরা আরি ভরির আপনার বাচ্চাদের উপরে আসমানোর ফানি তারার মাথার উপরে পড়ছে, মায় বাপে বাচ্চা লইয়া খান্দিছে, পূর্ণ রাত্রি খান্দি কাটাইছে, আর আমি জরির বিছনার মাঝে মকমলর আপনার বিছনার মাঝে ঘুমাইয়া রাত কাটাইছি। ইবাদি ফিরিয়াও চাইছি না, দৌলত আসিল তারার বাদি ফিরিয়া চাইছি না, আমার গরো বালা খাওয়ারে নিয়া তাইয়ার করি খাইছি, সুগন্ধি বার হইছে। আরি ভরির ফকির মিসকিন ছেলেমেয়েরা আপনার আমি বালা খাওয়ারের জন্য সুগন্ধি ভাইয়া সুগ্রাণ ভাইয়া খান দিছে, তারার মা বাবার কাছে মায় বাবে দিতে পারছে না, বুঝাইয়া ঠান্ডা করতে পারছে না, বেত্রাঘাত বাচ্চাইন তরে লাগাইছে, ফয়লা বুঝাইছে খাইবা অন্য সময় আর লাইন কর্মী এখন তো আমরা গরো নাই রে বা বুঝাইছে, বুঝ মানছে না বাচ্চায়, খান্দন বাদ দিছে না, মা বাবারে দুঃখ দেওয়া চেতানি বাদ দিছে না, খালি খান্দে খালি অভিনয় করে। তাই মা বাপ বাধ্য হইয়া তার গরিব শিশু সন্তানদের উপরে বেত্রাঘাত লাগাইছে, একদিকে বাচ্চারে বেত্রাঘাত দিল, দুঃখ পাইয়া বাচ্চায় খান দিল, আর মায় বাপে বাচ্চারে খান্দাইয়া বিরিয়া নয়নের পানি ফুসছিল হইল আল্লাহ তারারে দৌলত দিসলাই, বাল্লা জাগাত ঘুমাইরা, বাল্লা পোশাক ব্যবহার করা, বাল্লা খাদ্য খাইরা, তারার খাদ্যর সুগ্রানে আমার বাচ্চারা পাগল হইছে, এমন জ্বালা যন্ত্রণা দিল, কোথায় তাকি আনিয়া তার বুকও মিটাইতাম পারলাম না, পেট ভরা খানিও দিতাম পারলাম না, শান্তি দিতাম পারলাম না, করি বেত্রাঘাত দিলাম, ইগুন তোরে মারিয়া এখন খলিঞ্জার মাঝে জলের আল্লাহ জারতাম ভারিয়ান না, এক তো বুকের জ্বালা, দ্বিতীয়ত সন্তানের আপনার মোহব্বতর জ্বালা। আল্লাহ আমরা গুলাম, আমরাও জেলা তোমার বন্দা বন্দি, তারাও তো তোমার আল্লাহ, তারা খাইয়া সুখে শান্তিতে আসই না, আমরা না খাইয়া বাচ্চাইন তোরে মারতে আসি। আল্লাহ তোমার কাছে কি ইনসাফ নাই? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারও ফকির আর মিসকিনর আর ওয়াত তাকি এই যে তোর আওয়াজ উঠিছে,
যার কারণে আমরা ধনী হগলরে আল্লাহর যাতে আমরার জীবন কামরে গছিছে না, পাড়া প্রতিবেশীর চৌকের ভানি আল্লাহর বরদাস্ত হইছে না, গরিব মিসকিনের চক্কের ভানি আল্লাহর বরদাস্ত হইছে না। আল্লাহর যাতে জাহান্নামের আগুনের মধ্যে আমরারে সাফ সভা ছাড়ি দিলাইছে। ও মুসলমান, তোমার এলাকাত না থাকক দেশের মাঝে তালাশ করি দেখিও, আপন বাতিজা বাতিজি গড় নাই বাড়ি নাই, খানি নাই ফানি নাই খান্দিত্রা, আর আপন চাচায় আপনার অট্টালিকা বিল্ডিং বানাইয়া আপনার লাগা গড় তাকত্রা। ঈদের দিন আইয়া আজিছে বাতিজা বাতিজি আরিবরির ছেলেমেয়েরা আপনার নোংরা পুরাতন পোশাক পরিয়া গড় থাকি বারইরা, আর আপনার চাচার ছেলে মেয়েরা সুসাজে সাজ্জিত হইয়া সুগন্ধি লাগাইয়া আপনার কায়দা কানুন করিয়ে করি গড়তাই বারইয়া যাইরা। আমার আল্লাহর রহমতে বরদাস্ত হয় না ভাই, এজন্য আল্লাহর যাতে চাই কি বলে তুমি খাও আর তোমার মালর জকাত তোমার আরিভরির উইন্তরে দাও। তুমি খাও, তোমার ভিতরা কবর আর পয়সা তোমার আরিভরির, তোমার আপনজন আরিভরি যারা আছেন তারারে দাও। তুমি খাও, ইহার তককে তোমার কসমর কবর আইছে তোমার আরিভরি মিসকিন পাড়া প্রতিবেশী তারারে দেও। তুমি খাও, তোমার কাছে এমন নাই তোমার কুরবানি ওয়াজিব নাই, তোমার যাকাত ওয়াজিব আপনার ফরজ নাই, তোমার ফিতরা ওয়াজিব নাই, তুমি খাইতে ভাড্ডাই পরিমাণ আছে, তুমি চলা ভিড়া ভাড্ডায়, তোমার আরিভরি তোমার আত্মীয় স্বজন তাদের বুকা বাগা পিয়াসি রাখিয়া তুমি পেট ভরি খাইও না, আল্লাহ তোমার উড়ে রাজি হইত নাই। বর্তমান জমানার পরিবেশ চাইও, কত মানুষ আছে বাইরে আপন জনে খান্দাত বইয়া খান্দে, হে কিন্তু চোখ ফিরাইয়া ভাতারে আপনার বড় বড় খামড় দে খার চাই না। বকিল বড় বেগর আপনার বকিল রুটি খাওয়াত বইছে তুলা ফাতারে মাতিয়ার ফাতারে, বকিল বইছে রুটি লইয়া আর গুস্ত লইয়া। এমন সময় ফকির বেটা গিয়া আজিছে বিকো সাইল করবার লাগিয়া, যখন আপনার তার সামনে গিয়া রুটি খানেওয়ালার সামনে গিয়া আজিছে, আস্তে আস্তে রুটি খানেওয়ালা বকিল বেটায় ফিট ফিরাই লাইছে। ফকিরে ডাক দিয়ে কইল, ভাই সাহেব কিছু দেওতে দিলাও যাইতাম কি সময় নাই, বলে খাইয়া আরি তুলা অপেক্ষা করো, আর রুটি মাংস বাদি চাইও না, গরিব মানুষের রুটি খাইলে কলিজাত জ্বলে। কইল রে ভাই দিলে দে না দিলে নাই, ফকিরের নজর লাগতো না, তুই মুখ ঘুরাইস না, আর আপনার ফকিরে রুটি আর মাংস খাইলে পেটও জ্বলে না। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, তোমার ঘরের মাঝে কোনো সুস্বাদু খাদ্য তৈয়ার হয়, আরি ভরি ফাড়া প্রতিবেশী কেউ তোমার ঘরের মধ্যে আয় আর সুগ্রাণ বাইর হইয়া তাকে, তারে যাইতে দিও না, তুলা না তুলা তারে খাওয়াইয়া দিও। যদি আপনার সচ্ছল হইতে খাওয়াও বাল্লা সব পাইবাই, আর গরিব হইলে তো জরুরত তারে খাওয়াইয়া দেও দুয়া পাইবাই, আল্লাহর জান্নাত তো রাস্তা খুলবো। বকিল হইলে টাটা ভরে, আল্লাহর বন্দেগান বালা করিমা তোনাইন দিয়ানোর মধ্যে যাও, কোন কারণে তোমরা দুজক জলরায় বেস্তিরা জিজ্ঞাসা ফরমায়, দুজকিরা ফরমায় কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা নমাজি আসলাম না, আর আমরা মিসকিনগুলোরে খানি দিতাম না। ওতার লাগি আমরা দুজক জলিয়ার ই সিফতর মানুষ আছে যাকাত দেয় না, ফিতরা দেয় না, কুরবানি দেয় না, ফকির মিসকিন রে আপনার এমনি দান ডোনেশন করে না, অভাবর সময় খবর লয় না। হঠাৎ করে ফ্লাড আইছে, ফ্লাড আইলে মানুষ অভাবও পড়ে, হঠাৎ বেজতির ফ্লাড আইলে অভাবও পড়ে। এর ও সময় আমরা কিছু মানুষ আছেন দন বানাইতে চাই, মানুষ যখন হঠাৎ করে কুদরতি মুসিবতে বিপদ পড়ছে, চাউল নাই, ডাল নাই, তরি নাই, তরকারি নাই, বিপদ পড়ছে না, এর দোকানদার হাবুলকে সামান্য রেট বাড়াইলে তারা ই দাইয়া দিছে। মানুষ পড়ছেন বিপদ, গালামালর দোকানও আপনার এখন যেই মাত্র ফ্লাড আইলো, গ্রামর আপনার দোকানও 10 টাকার পেঁয়াজের কেজি 50 টাকা, তার বখরাইদ। অন্য বিপদী মানুষরে মারবার লাগি তার বখরাইদ। আমি এ প্রসঙ্গ এদিকে যাইতাম চাই না, খারবারিয়ে তার খারবার করুক, দানওয়ালায় চাউলওয়ালায় এখন কি বলে হে তার ইগুইন পালা করি মুট করি তৈরছে। সবচাইতে নিত্য প্রয়োজন মানুষের জল আর চাউলর, পানি আর চাউলর। একজনে গিয়া কর সাব আমার বাড়িতে চাউলের কোনো ব্যবস্থা নাই, 5 কেজি চাউল আমার ঋণ দিন না, এখন ঋণের সময় না রে, আমারও চিন্তা ই চাউলে যার কি না 30 টাকার চাউলের কেজি এখন কর যদি 100 করে দেও হবা, আরেক যদি খোয়া নিল আর 100 করে দেও যদি 5 কেজি নিবাই গিয়া। মানুষ কি পরিমাণ বিপদ পড়ছে, খানি তার নিত্য প্রয়োজন না খাইলে মরবো। এই সময় আপনার তার চাউল ভান্ডার তৈছে বালা করি লুকাইয়া
এমনি দিত চায় না, আর ঋণ দিত চায় না, সাধারণ বর্তমান দামে দিত চায় না, 6 গুণ বেশ দিয়া ব্যস্ত চায়। এখন হেই নিতা কিলা তাই এখন আপনার বেশিবার কিচ্ছু নাই, বলদ বেচা তাইতরা আলোর বলদগু বেশিও নাই, হরুতারে খাইয়া বাসাই ইয়ে আইসে ফ্লাড, কোনোবা কিচ্ছু আনা যান না। এখন লইতো তো বাড়ির বেটা, তার কাছে পয়সা আছে, আইয়া মিনত কর ডাবাইসা, বাজার তো ভাবতাম না যাইতাম, রাস্তাঘাট নাই, আমার গরুও গুনে কোয়া গিয়া আপনি হরুতা কিন্তু খাওয়াইয়া বাসাই লে না, বা পয়সা করি নাই, 7,000 টাকার বলদ মিনত করতে করতে হয় 2,500 টাকা হইলে দেও। শুনছনি শুনছনি তার খবর, আর 7,000 টাকা হেও দেখের চোখ দিগু 7,000-এর মাল, তাই তো টেকিছই। ও টেকার সময় এখন বলদ দিগু লোর 2,500 দিয়া, হেন বিপদি না নিলে উপায় নাই, 2,500 দিয়া নিশ্চয় মামনার 2,500 নিশ্চয় বলদগু দিছইন। আল্লাহর বন্দে গানি কান জুলুম হইছে নিনা না, বেইনসাফি হইছে নিনা না। যখন মুসিবত আইছে খবর লোয়ার দরকার আছিল, তোমার ঘর চাউল ডাইল আইছে নি, ছেলে মেয়েরা খাইতরানি, আপনার ফানি চানির ব্যবস্থা আছে নি, তাকে নাতে আমি করি দিতাম। যেহেতু তুমি সচ্ছল সবল, তোমার আরিভরির খবর লোয়ার দরকার আছিল ন্যায় সঙ্গত তাকিয়া, এই সময় তুমি কিতা হইলাই বলে কইবারে নিমকারাম হয়ে গেছো গিয়া। কম টাকায় তার জমিন রাখতে চাও, কম টাকায় তার বলদ নিতে চাও, কম টাকায় তার আপনার বাড়ি নিতে চাও, আর আপনার কি কোনো কিচ্ছু দিতে হইলে ডবল টাকায় দিতে চাও। জালিম নিনা না, আল্লাহ যা তোর জালিম রে পছন্দ করে না। তাই যদি দেখা যায় তোমার আরি পরি কেউর উপরে কোনো মুসিবত আজিছে, তুফানে গড় ভালাইছে, সাহায্য যাওয়া দরকার, আগুইনে গড় জ্বলিছে, সাহায্য যাওয়া দরকার। আপনার কি বলে কোনো ময় মুসিবত আজিছে, খবর লওয়া, তার সাহায্য করা দরকার। যারার মাঝে এই সিফত আছে সাহায্য করে এরা জান্নাতি হবে, আর যারার মাঝে এই সিফত নাই আপনার এই সময় টোগাইতো চায়, এরা জাহান্নামের আগ্নির মধ্যে ভরিয়া জ্বলবে। গেল 2। 3 নম্বর, বেহেশতি হলে জিজ্ঞাসা করবো দুজকির দল, তোমরা দুজকের মধ্যে জ্বলো আর কিতা অপরাধ করিয়া আইছো, কয়টা অপরাধ করছো বলে 4, বলে 4 নম্বর, তোমরা 3 নম্বর অপরাধটা কিতা যে অপরাধে জ্বলো রায়। তখন তারা কইবা কুন্নান নাখুদু মাল খাইদিন, আমরা অনর্থক কথাবার্তা করতাম, বেহুদা মাত কথা করতাম, গোফর লাগিয়ালে ইলা গোফ দিতাম, ও যে আপনি শুনেন কিতার গিয়ে ফাটাইয়া ইলা গোফ দিতাম। আমরা খুব গফুয়ার আসলাম, গফেশ আসলাম, গোফ দিতাম, ফাজিল মাত কথা করতাম, অনর্থক কথাবার্তা অকল করতাম। তাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বেহুদা মাত কথার কারণে, অনর্থক মাত কথাগুলা করার কারণে আইজ আল্লাহর যাতে দুজখরা গুন্দি আমরা রে জ্বালাইরা। মুসলমান আল্লাহর বন্দেগান আমরা অনর্থক কথাবার্তা করিনি না না তুলা। তাই সেই প্রসঙ্গে দেখো, তিমুকার মধ্যে আপনার লাইট মারি মারি বার হয়ে গেছেন বাইসাব, তিমুকাত আনায় সমুকাত আনায় বাজারও টাইম পাসও, হিন গিয়া 10 টাকা 20 টাকার চা খাইলা দোকানও বইয়া পয়লা মেম্বার সাহেবের পক্ষে বিপক্ষে কত সময় হইল, 2 নম্বর গাঁর মুরব্বীর পক্ষে বিপক্ষে কত সময় হইল, 3 নম্বর জরুরত হইলে হারি ভরির ব্যাপারে আরো কিছু হইল। এর বাদে আপনার আজান হয়ে গেছে যাইতো নমাজও খোলে খোলে লাইট লইয়া বাড়ি মুখে হইল। আসইনি সুরতর মানুষ বেহুদা মাত তরি তিমুকার যাইবার খাম কিতা, ই বাজারও যাওয়ার খাম কিতা, যখন কোনো খরচ নাই। ইনত বক গিয়া ফাজিল মাত যত কান মাতিছ হায়াত কমছে, অতিরিক্ত মাত্রায় মানুষের কাছে ইজ্জত কমছে, বেশ মাত্রারে মানে বালা হয় না, গভীয়ারে মানে বালা হয় না। মানর গেছে ভাতলা হইলায় হায়াত তাকি বরকত কমলো, রুজি তাকি বরকত কমলো, তৎসঙ্গে কি বলেন তে গুনার মাত্রাটা যদি মাতিক নানি মিশামিশি হইয়া থাকে, তহমত বরামত যুক্ত হইয়া থাকে, বানোয়াট মাত হইয়া থাকে, এগুলার মাধ্যমে তোমার গুনাটা বাড়িল, দুজক যে আমল হইল, আল্লাহর রহমত হরলো, আর গজব তোমার কিনারা ইয়া লইল। বেহুদাই খাম আপনার বেহুদা মাতে আপনার কত ক্ষতি করিয়া থাকে সীমানা নাই। মানুষ মরে তার মুখর যন্ত্রণায়, আর মাছ মরে তার লেঞ্জর যন্ত্রণায়। দারুণ মাছে যদি পুটিয়ে লেন দিয়া গুয়ালে যদি বাড়ি মারত না, তাহলে আপনার এই বেটা গিয়া কুসা দিয়া ফার্মারি গড়ত না, বা ফার্মারিয়া জীবন শেষ করতো না। দারুণ গুয়ালে যেই মাত্র গুয়া আপনার লেন দি বাড়ি মারছে, শিকারি চাচায় কুসা দিয়া মারিয়া টানে শেষ করি লাইছে। যতদিন লড়িসলা না গুয়ালে বড়িও ছাড়ছে না, কুসা লইয়াও গেছে না, যেদিন লড়িছে এদিন বিপদ পড়ছেন। ঠিক লাগান মানুষ মুখ দিয়া আপনার পাপ কামায়, মানুষ মুখ দিয়া বিপদী হয়, মানুষ মুখ দিয়া আপনার কি বলে মুসিবত তার উপরে আনে। ও মুসলমান আল্লাহর বন্দেগান,
আল্লাহর হাবিবে ফরমাইছেন দুই অঙ্গর যদি জিম্মা নিতে পারো উম্মত তোমার মাঝে ঈমান থাকে আর দুই অঙ্গর হেফাজত নিজের জিম্মায় রাখতে পারো আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি নিতে পারি তার মাঝে অঙ্গ ইয়া থাকলো আমরার জবান আমরার জিব্বা জিব্বা যদি আপনার মিশা মাতো যায় না ফাজিল মাতো যায় না তহমত তোলা যায় না বরামত তোলা যায় না কেউর গিল্লা করা যায় না কেউর তারিফ করা যায় না তাহলে মানুষ আপনার হাজারো গুনাহ থাকি বাঁচি যায় গিয়া বেশি গুনাহ হয় আমরা মুখর দ্বারা বেশি গুনাহ হইয়া থাকে আমরার মুখর দ্বারা তাই আল্লাহর বান্দাগান বেহেশতি হলে জিজ্ঞাসা করবারে দুজকি কিতার লাগি দুজকের মধ্যে জ্বলরায় বলে আমরা ফাজিল অনর্থক কথা হল করতাম আমরা বেহুদা মাত কথা হল করতাম বেহুদা মাতর মাঝে আমরা কিছু আছি বেটা মানুষ আবার কিছু বেটি মানুষ বেটিন তোর সাইড কিছু বেশ যে বেটিন তোর খামখাজ কম অবাড়ির আফা হবাড়ি গেলা শোনা মাইও হল বই নহল গালিও না আমি এই এলাকার খেরোর কথা কই না দুনিয়ার পরিবেশ আপনারা কি বানিয়ে এলাকার কেউ ইলা করো না দুনিয়ার পরিবেশও আছে দেখছি আপনার ফ্রি হইলা সকালকুর খানা দানা শেষ বেশি গ্রামাঞ্চলের অশিক্ষিত বেটিন তো হয় তো এখন আর খাম খাজ নাই তো সাব গেছেন কি খাম হয় এখন কিতা করতা লাগা বাড়ি গেলা কি বুয়াইজিরে জিকার করাত বুয়াইজি কিতা করতায় হিন গিয়া বুয়াইজি খকুয়ার বাবি খকুয়ার আভা খকুয়ার মাই খকুয়ার তো গো আরম্ভ হইল কিতা গো আইসনি বালা আসনি বউ গোয়া খাইয়া যাও চাহ খাইয়া যাও গো আরম্ভ হইছে কত সময় গেল এখন বেটিন তোর কিছু বেটিন তোর একটা অভ্যাস হইয়া থাকলো উকই না উকুন খাজবানি উকইন কোনটান লম্বা লম্বা চুলো প্রায় মা বোনির আপনার উকইন তা কইন উকইন চাওয়া কিছু বেটিন খুব ভালো পায় চাকুয়া আমি কইয়ার না গুনা পর্দার আড়ালে নাই না বইয়া উকইন চাইতা ভারণ চাকুয়া কোনো অসুবিধা নাই হবাই চা হইতো বা উকইনও আনা হইতো তো লগে গফ চলে গফ আরম্ভ হইছে গফ করতে করতে আপনার দেখুন বিত্রি বাতুনি গফ চলে কোন খান আফা কিচ্ছু শুনছ নি বলে না কিচ্ছু তো শুনছি না বলে ও যে হবাড়ির যে অমুক মিয়ার ফুড়ি বিয়াসা দিয়া বইছে না শুনছেন শুনতে হয় 2 মাসর কোনখান কইছে উকই নানের এটা কুটুমালা বাটের উকই নানের সারো বেক্কা চলে রবাই উকই নানের আর হবাই করলে রবাই গেছলাম শুনলাম মানুষে মাতিতরা ও যে হমুক করছিলে আমি নাম কইলে বেড়া আখতা আর ই নামর কেউ তাহলে কইব আমার মনে গিল্লা করডা হমুকর মেয়ে আবার তো বিয়ার কোনো মাত কথা হইছে না 2 মাসর কিতা কইতে চাইছে 2 মাসর ব্যতিক্রম প্রেগনেন্ট ও মা তো খান হাসা হইতো পারে মিশা হইতো পারে গিয়া হবাড়ির বুয়াই যে খানো খান বালা করি দের হে কোস ইটা কিতা কোস বে হে ইটা কিতা কো তে তো কোনোদিন শুনলাম না আল্লাহ আমি আল্লাহর কসম খাইছে মিশা কসম আরেক বেটির ভেটো হরুতা আছে কিবা না তুই দেখলে কিলা খার হরুতা এইখানে বুঝলে কিলা কুচ্ছু না ফাজিল মাতের তো এখন আপনার কইতে আল্লাহর কসম খাইয়া খোর আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার শুনছি আমি ওলা কফ আপনার রকিম নামক গাড়ার মধ্যে আশ্রয় নিলা রকিম নামক একটা গুহার মধ্যে আসাবে কফ 7 জন ইমানদার মানুষে ইমান রক্ষার জন্য আশ্রয় নিলা দীর্ঘদিনের খাওয়ারের জন্য কিছু পয়সা করি লগে লইয়া এলাকা ছাড়িয়া দেশবাসীর সাথে যাতে সম্পর্ক আর থাকে না আর যেদিকে যাই ইমানদার এই 7 জন যে মানে গিন নাই খারাপ পাইন মারতা চাইন যার কারণে 7 জন একমত হইয়া রওনা দিলা আমরা গভীর কোনো জঙ্গলের মধ্যে যাই সেখানের মধ্যে তাকমু আপনার মরমু ইমানের হালতে যদি মওতটা হয় আল্লাহর জান্নাত নসিব হইব তাই আমরা বেঈমান মানুষের সংস্রব ছাড়িয়া যাই বহু দূরে এলাকার থাকি বহু দূরে গভীর পাড়ো গহীন একটা গুহার ভিতরে 7 জন আসাবে কফ প্রবেশ ফরমাইলা লগে আসিল আপনার একটা কুকুর তার নাম হইয়া থাকলো কিতমির পৃথিবীর যত কুকুর আছে কোন কুকুরের সার্টিফিকেট নাই জান্নাতে যাওয়ার জন্য বালা মানুষের সঙ্গে সম্পর্ক রাখছে তাই পাক পরওয়ারদিগারে আলমে একটা কুকুর জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে কুকুরটা বেশতি আল্লাহর বন্দেগান আসাবে কফ 7 জন লগে কুকুরও টোটাল মিলাইয়া কুকুর সহ 8 জানদার এক গুহার ভিতরে আশ্রয় নিলা সামান্য সময় পরিশ্রম করিয়া যাওয়ার কারণে 7 জনে মনস্থ করলা একটু সময় রেস্ট করি এর বাদে আমরা খাবারের ব্যবস্থা যাইমু রেস্ট লাগছই নাইছে ঘুম এক ঘুমে কতদিন
সালাসামিয়া 300 বছর, 300 বছর ঘুমাইলে এক ঘুমে 300 বছর। আমরা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইলে 9 বার করট পরিবর্তন করা লাগে। ঘুমর গুড়োর মধ্যে আমরা করট পরিবর্তন করি না হয় শরীর ব্যথা করে যন্ত্রণা করে। আসাবে কফ 300 বছর ঘুমাইছেন, কেমন ব্যথা বেদনা হইছে সীমাহীন হইবন বলে না, আল্লাহর কুদরতে তার করট পরিবর্তন হইছে। আনা খাইয়া মানুষ 24 ঘন্টা অতিবাহিত করা কঠিন নয়। আসাবে কফ 300 বছর রকিম নামক গাড়ার ভিতরে 300 বছর খাটাইলা। আহারের প্রয়োজন নাই, আপনার কি বলে পিয়াস নাই, বুক নাই, কিছুই নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর কুদরতে তাদের জীবনটা রক্ষা হইল। 300 বছর পরে ফিরিয়া যখন বারইছেন, লম্বা ঘটনা, আমি সেদিকে যাওয়া উদ্দেশ্য নাই, দেখাইতাম চাইছি আসাবে কফ ইমান রক্ষা করতে, আপনার দাকিয়ানুস বাদশাহ জালিমর বয়েব তাকি হেফাজত পাইতে, বেঈমান অগলর কাছ তাকি নিজের দেহরে রক্ষা করতে রকিম নামক গুহারে পছন্দ করছেন 300 বছর তাকলা। আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মতর শেষ দিকে শেষ টাইমে ওলা হালত আইয়া যাব। ইমানদারে গ্রামও আশ্রয় পাইতো নাই, পূর্ণ গ্রামর মানুষে তার পিছন ধরবা, অর্থাৎ এন মাতিলেও ভুল, এন আটিলেও ভুল, এন চাইলেও ভুল, এন রুজিও ভুল, এন সব কিচ্ছু ভুল, খালি মানুষে ভুল ধরবা আর দুঃখ দিতে চাইবা। সব যখন আপনার একমত হয়ে যাবা, একলা একজন হে বাস্তব অর্থ নাই। তাই তার ইমান রক্ষার লাগিয়া আসাবে কবর মতো গভীর জঙ্গলের আপনার চৌড়া, গভীর জঙ্গলের উপরের মধ্যে আপনার আশ্রয় নিব। গভীর জঙ্গল, যেন বাঘ বল্লুক গন্ডার থাকে, ওলা গভীর জঙ্গলের মধ্যে আশ্রয় নিব। মানুষ তার পিছন তালাশ আরম্ভ করবা, আমরা গ্রামের ফল নাই গু গেল খানো মরল করি তো খবর পাইছি না, তুকাইবা ওগুলো মার তাউজ। বালা মানুষ লুকাইয়াও আশ্রয় নাই, বালা মানুষের লুকাইয়াও আশ্রয় নাই। আল্লাহর বন্দেগান বাদ দেখলে তুকানি আরম্ভ করবা, তালাশ করতে করতে গিয়া জঙ্গলের উপরে ভাইবা ভাইয়া কইবা শালা, শয়তানি করতে করতে বেইমানি করতে করতে বাঁচিবার লাগিয়া ইয়া জঙ্গলও আশ্রয় লইছত নি। খারে গালিয়া ইমানদারে বেইমানে, বালা মানুষরে বাদ মানসে, বদ্রক লোক একলা মোকাবিলা করতে পারত নাই, যার কারণে সেই জায়গার মধ্যে বাদ মানসে বেরিয়া ইমানদারে আপনার গভীর জঙ্গলের ভিতরে আশ্রয় হন গিয়ে মারিয়া শেষ করি ফেলাইবা। জমানা আমরার সামনে আই গেছে, বর্তমান বালা জিনিস মানুষে অনেক বেশিরভাগে বরদাস্ত করে না। ওয়াজ নসিহত হইল মানুষরে হেদায়ত করার লাগে। আমার কাছে যদি এক বাদ জিনিস থাকে, বাদ নেচার থাকে, বাদ অভ্যাস থাকে, ওটা সংশোধন হওয়ার লাগে হইল ওয়াজ। যে এলাকাত মদ খাইন মানুষে মাছ লইল এলাকাত মদর ওয়াজ হইত, যেন সুদ খাইন মানুষে সুদর ওয়াজ হইত, যেন মানুষ গুসো বার হয়ে গেছেন গুসোর ওয়াজ হইত, যেন মানুষে জিনা দর্শনও জড়িত হয়ে গেছেন জিনা দর্শনের ওয়াজ হইত, যেন মানুষ নমাজ তাকি হরিয়ে গেছেন নমাজের ওয়াজ হইত। অর্থাৎ ইসলামও যে ব্যতিক্রমী দেখা দিব মুসলমানের মাঝে, ওটার উপরে ওয়াজ হইত। জমানার হালত কঠিন, প্রয়োজনে আপনার সামনে মা টানছি ওয়াজ করমু তুলাবাদে, এখনো ওয়াজও নাই। এখন যদি আপনার যে এলাকাত মদ পান চলে, ইনো মদর ওয়াজ করলে মেসাবে মারি খাওয়া লাগে, খাওয়া লাগে দুর্মুষ হয়। জাগার নাম কইতাম না, আমার ড্রাইভার সব লগে আসইন, এখনো আর এক ওয়াজও আলোচনা ইটা করিয়া আইছি। এমন এক ওয়াজও আইসতা কি 4 বছর আগে করিমগঞ্জ ডিস্ট্রিক্টর কইবারে দক্ষিণ পূর্ব জায়গা, দক্ষিণ পূর্ব কোন জায়গার নাম আর কইয়া না, এলাকাত আপনার কিছু মানুষ মদুড়ি রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব কইলা, আপনি মদর ফাটগুলো আপনি করেন জানি। ওয়াজ আরম্ভ করলাম রাত 8টা, মাত্র 25 মিনিট ওয়াজের বাদে বুধবাই মানুষ খালি বার হইতরা, আর পর্দার আড়ালে বুধবাই খালি কিলাকিলি চলে বকাবকি। সভাপতি সাহেবরে জিকার করলাম সমস্যা কি, আমি তো ওয়াজও কিছু বুধবাই আর না, কি তো হয়েছে মানুষ যাইন কি আর খালি চিল্লাইন কি, বলে জি না আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে গিয়া হরু কোয়া, আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে কিন্তু হরু কোয়া, বলে কি তো হয়েছে, খালি মায়ের চলে। আপনি মদর ওয়াজ করার আইন কিছু মদ খারা মানুষ আসইন, হিতায় কমিটির মানুষ সেক্রেটারি প্রেসিডেন্টে তুকাইয়া কইতরা ইগুরে ইটা ওয়াজ দিছে কি গিয়ে বাসা গুনছেন ইগিয়ে আর ওয়াজ জানে না নি, ওটা ওয়াজ লাগে আইছে নি, সভাপতি খানো সেক্রেটারি খানো কি গিয়ে কইছে ইটা ওয়াজ করতে গিয়ে কিলাকিলি চলে করতাইনি মদর ওয়াজ। 25 মিনিটে আমার খাম শেষ হয়ে গেছে,
খাওয়া দাওয়া করে তুলা লইয়া আইছি মনে মনে নিয়ত করলাম এদিন যে এলাকাত মধুরি হইবা বাবা আমি মধুর ওয়াজ না আমি ওয়াজ না অন্য এলাকাত যেন মদ নাই আজকাল সোশ্যাল মিডিয়া আছে নেট আপনার হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে যেন মদ নাই কোনো মধুর ওয়াজ তো মদাল খাইন যে গুনতে গুনতে আগলা তাই শুনবা গাইলটা আমার উপরে কম যাইব ও মাত্র করি কয়েকদিন আগে মাত্র 4-6 দিন আগর ভিতরে আবার ও দক্ষিণ সীমান্ত এক ওয়াজ যাওয়ার বাদে আমি প্রধান অতিথি সাবজেক্ট দেব হইল ইয়ে করো কোয়া গুসর ওয়াজ গুসর রাত 10টা যেমনি আরম্ভ করলাম 15 মিনিটের ভিতরে মানুষ কিছু কমে গেলা সভাপতি যে বেটা খালি দেখি নাক মুটাও খালি নাক বড় খালি নাক বড় আর খালি বেটা বড় বড় চোখ দিছায় কিছু তো আর জানি না বাদে জিকার করলাম আমার ড্রাইভার সাহেবরে হালত কিতা কিতা হয়েছে লামিয়া লামিয়া মানুষ যাইতরা হুজুর খালি আপনারা গালি আইতরা মানুষ যাইতরা ওয়াস্তাই বারো ইয়ার খালি গালি আইতরা আর কইতরা সভাপতি যার তো কিলা হে নিজে গুছ খারা